ওয়ান এক্স বেট আপনার আর কি এখানে লাভ তো দেখি না, আমি লসই হয় বেশি আর কি। এটা না খেলাই ভালো, কারণ এটা পিছন মেরে দেওয়ার মতো একটা গেম। প্রথম মানুষের লোক দেখাবে, আপনি প্রথম মারলেন আপনি পাবেন, কিন্তু আপনাকে পরে এটা মনে করেন মিস নাই, এটা মিস নাই মানে আপনি মারা খাবেন এটা 100%। আপনি জীবন গফরগাঁওর সবচেয়ে বড় জোয়ারি, তার কাছে ইন্টারভিউ নিতে যাচ্ছি। জীবনে কি পরিমাণ লস আছে কিবা লাভ আছে, কিন্তু সে শুনেছি সে অনেক বড় বড় অ্যামাউন্ট খেলে, 5,000 10,000 20,000 অ্যামাউন্ট খেলে। আমরা তার কাছে যাচ্ছি ইন্টারভিউ নিতে, আপনারা আমাদের সাথেই থাকুন। যে আমি কিন্তু ভাইয়ের সামনে এসে বলছি, ভাইয়ের সামনে কিছু কথা বলতে, ভাই কি কিছু সময় দিবেন? আপনি ইন্টারভিউ নিতে চাই, আপনি জোয়া খেলেন তার ইন্টারভিউ। ভাই বুঝতেছি না, আপনি জোয়া খেলেন ভাই, তার ইন্টারভিউ নিবার আইছি আমি। হ্যাঁ মানে আপনার জীবনটা কিরম জন্মাই দেখি লাভ হইতেছে না কি না, অনেক বেডি খায়ালতাছে ভাই। আপনি কি আমাকে আমার ইন্টারভিউ নিতে ধরেন মাইকে নাকি লাঠি ধরেন আমার না? আপনি কি আমার ইন্টারভিউ নিতে আসছেন নাকি আমাকে পিছন মেরে দিতে আসছেন? বুঝছি না তো। জোয়া খেলে আর ইন্টারভিউ মানুষ নেয় নাকি? ইন্টারভিউ মানে মানুষ জোয়া খেলবার টাকা কামাইবার, আপনি কামাইনি এটা সবাই বলে আর। যাই হোক, বসেন আপনি এখানে, আপনার সাথে কথা আছে। বসলাম, আমার সাথে কথা বলতে চান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার যা বলার বলেন, আমি তো বিমান উড়াচ্ছি, একটু ব্যস্ত আছি, আপনি বলতে থাকেন, আমি শুনতেছি। ও ভাই বিমান উড়াইতেছে, দেখা যাচ্ছে যে ভাই 1500 2000 করে মাইটাইতেছে বিমান, 2 গুণ 3 গুণ যাইতে থেকে তুই লালতাছে। আমরা দেখতে পাচ্ছেন আমি ভাইয়ের সামনে এসে বলেছি ভাই একটু ব্যস্ত, বিমান খেলতেছে। ও ভাই বিমান খেলা শেষে আপনার সামনে কিছু কথা বলবে অনেক বেট নিয়ে। 10,000 মারা খেয়ে গিয়েছি। আচ্ছা যাক, আপনার সাথে এই যে ভাই 10,000 লস খেয়ে ফেলছে, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। কি বলতে চান বলেন ভাই আপনার কিছু মানে অনেক বেট খেলে কিরম লাভ কিরম লস হয় কিছু যদি কিছু বলতেন দর্শক আপনার দিকে চাই আর চাই। ওয়ান এক্স বেট আপনার আর কি এখানে লাভ তো দেখি না, আমি লসই হয় বেশি আর কি। এটা না খেলাই ভালো, কারণ এটা পিছন মেরে দেওয়ার মতো একটা গেম। প্রথম মানুষের লোক দেখাবে, আপনি প্রথম মারলেন আপনি পাবেন, কিন্তু আপনাকে পরে এটা মনে করেন মিস নাই, এটা মিস নাই মানে আপনি মারা খাবেন এটা 100%। আপনি যে অনেক বেট খেলেন পুরোপুরি আসক্ত হয়ে যান আমার মতো আর কি, তাহলে মনে করেন আপনার বাড়ি বেড়া থাকবেন, আপনি মনে করেন একদম পঙ্গু, আপনি রাস্তা ফকির হয়ে যাবেন। এটা মিস নাই, এটা 100% শিওর। আমি মনে করেন বেশিরভাগ সময় বিমান উড়াই টাইমেই, তারপরও খেলার মধ্যে আছি, কারণ এটা তো ভাই নেশা হয়ে গেছে, এখন ছাড়তে পারছি না, তাই আর কি যা বলার মোটামুটি বলছি। ভাই আগে আপনি শুনছিলাম যে আগে বলে আপনি ইউটিউবিং করতেন নাকি অনেক বেট নিয়ে ব্যস্ত নাকি? ইউটিউবিং করতাম, ইউটিউব যদি সারা দিত তাহলে ইউটিউবিং আর ছাড়তাম না। ইউটিউবে তো পিছন মেরে দিয়েছে, তাই আর কি এখন জয়া খেলতে পারতেছি। আর ইউটিউব যদি পিছন না মারতো তো ইউটিউবিং করতাম। ইউটিউব আমাকে বড় ধরনের পিছন মারা মেরেছে, অনেক সবচেয়ে স্বপ্ন ছিল ভাইরাল হবো, কিন্তু ইউটিউব আমার পিছন মেরে দিয়েছে। তার মানে ইউটিউবে আপনার জীবনটা ধ্বংস বানাইছে ভাই। যদি লাঠি ধরেন আমার এখানে, ইউটিউব আমার পিছন মারবে, ইউটিউবে আমার জীবন ধ্বংস করবে কেন? ইউটিউবে ভাইরাল দিছে না আমার, আমি ভালো কোয়ালিটির ভিডিও দিতে। ইউটিউবে ভাইরাল দিছে না দেখে তো আপনি জোয়ার মাইতে নামছেন ভাই। হ্যাঁ জি জি, এটা 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 আপনি বলতে পারেন, এটা ঠিক আছে আপনার কথা। তো ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বলছি, তো অনেক বেটকে নিয়ে আপনার সামনে কি অভিজ্ঞতা আছে আপনার? অনেক বেট খেলার অভিজ্ঞতা, অনেক বেট তো বাজে একটা গেম। অনেক বেট খেলে আমি আগে বড়লোক ছিলাম, এখন গরিব হয়ে গিয়েছি। তো অনেক বেট মনে করেন বড়লোকদের গরিব করে দিচ্ছে, তো আমি এখন গরিব হয়ে গেছি। আগে বড়লোক ছিলাম, এখন গরিব হয়ে গেছি। তো এটুকুই আর কি, আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি গেলাম আর কি, গেলাম। ধন্যবাদ ভাই।